দু একদিন পর চলে যাচ্ছি তো, সেই জন্য শেষ দেখাটা দেখতে আসলাম। শেষ দেখা না? এই শেষ দেখা শব্দটা শুনলে আমার মনের গভীরে এক নির্জনতা আচ্ছন্ন করে। মনের খুব ভেতরে জেগে ওঠে এক ধরনের অসহায়ত্ব। আসুন, বসুন। না, আমি আর বসবো না। আপনি বেরোচ্ছিলেন, আপনি যান। না না, আমি এখন আর বের হব না। মনটা একটু অন্যরকম হয়ে গেল। আমি বসতে পারি একটা শর্তে। কি শর্ত? আপনাকে শাড়ি পরে আসতে হবে। আপনি না। আচ্ছা, বসুন। ডালাসের মার্কেটে সময় পেলে ঘুরে বেড়াই, কেনাকাটা করি। কেন কিনি সেটাও জানি না। এবার আসার সময় একটা মালা কিনেছিলাম। এটি যদি আপনি পরেন আমি খুব খুশি হব, না হলে আপনি ফেলে দেবেন। আপনাকে কে বললো ফেলে দেব? মনে হলো তাই বললাম। আপনার সঙ্গে পরিচয় হওয়ার পরে অনেক কথাই আমরা বলেছি। আজকে আবার আপনার অনুমতি নিয়ে আমি আপনাকে একটা কথা বলতে চাই। অনুমতি লাগবে না, বলে ফেলুন। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার তেমন কোনো যোগ্যতা নেই। আমার একটাই যোগ্যতা আছে, সেটা হচ্ছে আমি আপনার জন্য জীবন বিসর্জন দিতে পারি। শুধু এই যোগ্যতায় কি আমরা দুজন, মানে আমাদের দুজনকে কি এক সুতোয় বাঁধা যায়? নিজের জীবনকে নিয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেবার অধিকার এবং ক্ষমতা দুটোই আমার আছে, কিন্তু আমি তা নেব না। আপনি বরং আমার মা বাবার সাথে কথা বলুন। ঠিক আছে, আমি তাহলে আঙ্কেল আন্টির সঙ্গে কথা বলবো। তোমার সম্পর্কে যা জানলাম তাতে আমি মোটামুটি স্যাটিসফাইড। এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আপত্তি, আমার মেয়ে কখনো বিদেশে যেয়ে থাকবে না। না, যাবে, তবে বেড়াতে 2-1 মাস থাকবে, তারপর আবার আমাদের কাছে থাকবে। আর তুমি যখন দেশে থাকবে তখন আমাদের সঙ্গে এই বাড়িতেই থাকতে হবে। হ্যাঁ, তুমি পার্মানেন্টলি এখানে চলে আসতে পারো। আমি আমার ব্যবসা সব তোমাকে বুঝিয়ে দেবো, তুমি দেখাশোনা করবে। কিন্তু ওর মা? মাকে নিয়ে আসবে, মা এদেশেই থাকবে। মা বোধহয় রাজি হবেন না। ওখানে থাকতে থাকতে উনি অভ্যস্ত হয়ে গেছেন। ও, তাহলে তুমি একা চলে আসবে, বছরে 2-1 বার গিয়ে মার সাথে থাকবে। সেটা দেখা যাবে।